ইসলামের নামের দল আছে তারা বের হয়ে যাবে। ইসলামকে ক্ষমতায় নিতে চায় না, নিজের ক্ষমতায় যেতে চায়, অন্যকে গুরুত্ব দিতে চায় না, তারা বের হয়ে যাবে। আমরা বের করবো, আমরা বিরুদ্ধে যাবো কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জামাত চরমনায় জোট ভেঙে গেল। জামাত ইসলাম এনসিপি কে কাছে পেয়ে চরমনায়কে ভুলে গেল। জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জোট ভেঙে গেল। আসলে এই কথাগুলো কি সঠিক? আমাদের সমাজে এ সমস্ত কথাবার্তা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলতেছে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম জোট ভেঙে গেল, আসন সমঝোতা হয় নাই। আসলে এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক? আসলে কি জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন জোট ভেঙে গেল, এ কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। চলুন আমরা জেনে আসি, আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে মুফতি ফয়জুল করিমের বক্তব্যটি শুনে আসি। এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে। যদি কেউ মুনাফিকি না করে, অতি উৎসাহী না হয়, লুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে। কারণ এক বাক্স নীতিটা তো আসলে পীর সাহেব চরমনায় ঘোষণা করেছেন, এর আগে তো কেউ ঘোষণা করেন না। এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতের সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে জমুকের সাথে সিট চাবো? যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না দেয়, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না। এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, একটা অ্যালায়েন্স করবো, যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কিভাবে বলবো এত সিট এইরকম অ্যালায়েন্স আমরা করি নেই, এই জোটই তো আমরা করি নেই। সাথে এনসিপি জোট করবো, তার জামাত কার সাথে জোট করছে? ইসলামী দল যারা আছে আমরা তো থাকবো। ইসলামের নামের দল আছে তারা বের হয়ে যাবে। ইসলামকে ক্ষমতায় নিতে চায় না, নিজের ক্ষমতায় যেতে চায়, অন্যকে গুরুত্ব দিতে চায় না, তারা বের হয়ে যাবে যদি প্রয়োজন হয়। কিন্তু এখন আমরা চাই না বের হয়ে যাক, এটা আমরা এখন চাই। আমরা জলাঞ্জলি দিচ্ছি ক্ষমতার লোভে, এটাকে ধ্বংস করে ফেলতেছে ক্ষমতার লোভে, যে আমি ক্ষমতায় যাবো, অন্য কাউকে না, আমি হামকে বাবু ডাঙ্গুর নিস, আমি বড়, অন্য কেউ বড়। আমাদের আমিরই প্রথম ঘোষণা দিয়েছেন যে আমরা এক বাক্স দিতে চাই। যদি বের যদি করি তো আমরা বের করবো। আমরা কাকে, আমরা কেন বের হয়ে আসবো? আমরা বের করে দেবো, তুমি নেই, তোমাকে রাখবো না। কাজে আমি মনে করি শুনে সাংবাদিকরা আসলে সাংবাদিক মহলের অনেক সময় তারা বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে অনেক কিছু আসলে তারা ঠিকও রাখতে পারে না। আমরা দেশ, মানবতা এবং ইসলাম, এই তিনটার উপরে দেশ আমাদের প্রাধান্য। ইসলাম এবং মানবতার উপরে আমরা কাজ করতেছি এবং সব দল, আরও দল আসতেছে, কিন্তু আমাদের সিট তো এখন আর দেওয়া সম্ভব না। এই জন্য মোটামুটি আমরা ইসলামী আন্দোলন, আপনারা জানেন যে ভালো সিট যেখানে, এখানে লাস্টে আমাদের যেটা হয়েছে সেটা হয়েছে যে জরিপে, নিরপেক্ষ জরিপে যেখানে যার অবস্থা ভালো তাকেই আমরা ওখানে দেবো ইনশাল্লাহ। এখনো জরিপ চলতে আছে, শতের কাছাকাছি আছে। আমরা তো আমাদের প্রায় 100 মতো আমরা প্রত্যাশা করি। এখন শেষ পর্যন্ত জরিপে যেটা আসে সেটাই আমরা মানিয়ে নেব, কারণ নিরপেক্ষ জরিপ দেওয়া হয়েছে, কোনো দলের পক্ষ থেকে না। সমঝোতার মাধ্যমে, এটা তো জোটের সমঝোতার মাধ্যমে ওয়ান বক্স ফর ইলেকশন এইতে আমরা আছি। সেহেতু আশা করি ইনশাল্লাহ আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা আমরা করে, আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাল্লাহ জাতিকে একটা সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এবং আপনার ব্যাংক লুট, এই ধরনের চরিত্রহীন যে কাজগুলো হয়েছে বিগত দিনে, এটা আমরা আমাদের দেশ থেকে দূর করতে চাই এবং আমরা সুন্দর, সুষ্ঠু এবং একটা রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আমার ঠিক মতো রাত্রে ঘুমই হয় নাই, যে আমার কালকে সারা রাতে একটু ঘুম হয় নাই, এই টেনশনে। এরপরে ওই দুই একটা কথা শুনলেই তখন তো মনে মধ্যে কষ্টটা আইসা যায়। তাই সেদিক থেকে কিন্তু বৃহত্তম স্বার্থ, এইটা তো আমাদের ঠিক রাখতে হবে আগে। এটাও চিন্তা করি, আবার এদিকেও চিন্তা করি, ওদিকেও চিন্তা করি। তবে দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ যেন আমাদের এই অবস্থানটাকে আল্লাহ যেন সহজ করে দেয়। আল্লাহ, আমরা কিন্তু শুধু এমপির জন্যই কিন্তু কাজ করি না, আমরা প্রতিটা ঘরে ঘরে, ব্যক্তি পর্যায় পর্যন্ত এই সংগঠনে মজবুত করার জন্য এবং সকলকে দাওয়াত দিয়ে এই আদর্শের সঙ্গে জড়াইয়া যদি আমরা রাখতে পারি, অন্য সংগঠন শুনলে
আমার তখন গ্রামে কথা আছে, হিংসা হয় যে ওদের 5 জন নেতা মানে কর্মী, আর আমাদের সেখানে 100 কর্মী, মনে হয় যেন ওদের 5 জন মনে হয় যেন আমাদের 1000 এসে বেশি। এটা কি? ওই অনেক সময় বললে থাকি, খৈলে মাছ ছিলেন, খৈলে মাছ, খৈসা মাছ ছিলেন, বলে পুষ্করি, সারা পুষ্করি এদিকে যায় ওদিকে যায়, ওখানে ঘাউ দেয় ওখানে ঘাউ দেয়। ওই কিন্তু একদল এই আছে, কিন্তু ওরে সর্বনাশ তাদের তাণ্ডবে এবং যেভাবে কথা বলে, তখন মনে হয় যেন আল্লাহ যেখানে শতভাগ আমাদের অবস্থান মজবুত, সেখানে তাদের অবস্থান 100-তে 1ও নাই, কিন্তু সেখানে তাদের কথা শুনলে মনে হয় যেন একজনই সারা পুষ্করি লড়াই রয়েছে। কত বড় বিপদ না! এই জন্য আমি সকলকে, বিশেষ করে যে আমাকে আমিরের দায়িত্ব পরামর্শ ভিত্তিক রাখা হয়েছে, আপনারা অনেক জ্ঞানী গুণী যোগ্যতা সম্পূর্ণ, আপনারা অনেকে আমার চেয়ে শতগুণ বেশি আছে, তারপরেও এখানে ইসলামের বলেন বা দুনিয়ার দিক থেকে বলেন, যেহেতু আমার মাথায় দায়িত্ব আছে, যদি আমরা একটা কথা বলি সেটা যদি আপনারা ঠিক মতো ওইভাবে মূল্যায়ন করতে পারেন, তা আল্লাহর রহমতে আপনার দুনিয়াতেও সম্মানিত হবেন এবং আখেরাতে আল্লাহ সম্মানিত করে উঠাবে, কোনো সন্দেহ আল্লাহর ফজলে নাই। এখন প্রার্থী কেউ হয়তো বা 300 আসনে, তার আমরা সবাইকে প্রার্থী যদি আসন থাকে সমঝোতা, তা দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? এটা কেউ পারবে? তাহলে 2-1 জন তো বাদ পড়তেই পারে, এই অর্ধেক বাদ পড়তেই পারে, আরো কম বেশি বাদ পড়তেই পারে। তাই বাদ পড়লে তখন কাজের গতি কমবে? বলেন কমবে? কমবে না তো আল্লাহর রহমতে? কারণ তাইলে ইসলামে কি শিক্ষা দিল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন সিইসি পদ থেকে সরাইয়া দিলেন, তখন তিনি কাজটি আগের চেয়ে কমাইছে না বাড়াইছে? এই শিক্ষাটাই আমাদের। সেই হিসাবে আমি আপনাদেরকে, এই কষ্ট করে আসছেন, এই আপনাদেরকে আমি বিশেষ করে আমিরের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পক্ষে বিজয় দান করেন। আর বিশেষ করে মহাসমাবেশের কথা শুনছেন তো? 9 জানুয়ারি না? কত জানুয়ারি? এখানে কিন্তু একটা ব্যাপার আছে। আল্লাহ বলছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, করো, করার মতো করো, করো। আমাদের লোকজন কিন্তু আর্থিকভাবে অনেকটাই দুর্বল, বেশিরভাগই দুর্বল, বেশিরভাগই। কারণ আপনার মধ্যে চান্দাবাজি আছে, তা পয়সা পাইবেন কই? কথাটা বুঝেন নাই? তাহলে এখানে আমাদের লোকজন কিন্তু বেশি দুর্বল। আলহামদুলিল্লাহ, তারপরে কিন্তু আমাদের লোকদের মনোবল কম নাই। আল্লাহ আমাদের খারাপ দেখেন না, কত ভাড়াইয়া ফুটাইয়া বিভিন্ন কিছু করছে, এরকম লোক দেখাইতে পারে নাই। আর আমরা আল্লাহর রহমতে মহাসমাবেশ করছি, ও বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এই ঘটনা কেউ ঘটাইতে পারে নাই। সবাই আশ্চর্য হয়ে গেছে, দেখা যায় বাড়িতেই ভাত নিয়ে এসে পান্তা ভাত। বিজয় ঘরে সিনে না আসা পর্যন্ত আমরা নীরব হব না, নিস্তব্ধ হব। এখন তো বিএনপি তারেক রহমান আসছে, একটা শোডাউন করে দেখাইলো না? এখানে শক্তিমত্তার কিন্তু একটা ব্যাপার আছে। রাজনীতি মাঠে নামছেন, পাল্লায় যদি থাকেন আপনার 50 ডিগ্রি, আর একজনের 100 ডিগ্রি, এই পাল্লা দিয়ে লাভ আছে? তাহলে তো আমাদের পাশে পাশে পাল্লায় থাকতে হবে। সেই হিসেবে এখন জামাতও কিন্তু 3 তারিখে একটা ঘোষণা দিয়েছে, এখন আমরা না দিয়ে পারি, এখন বাধ্য না হইও তো দেওয়া লাগে, দিলাম 9 তারিখ। এখন কি মনে করেন অন্য অন্য দলের চেয়ে আমাদের সমাবেশে ছোট হবে? কথাটা একটু আসতে হয়েছে মনে হয়। ছোট হবে না, আল্লাহর রহমতে বড় হবে ইনশাআল্লাহ। তাই বড় হইতে হলে বিশেষ করে আপনার এমপিদের দায়িত্বটা এখন সবচেয়ে বেশি। যে যেখানে এমপি আছেন, আপনারা বিশেষ করে লোক গুছাইয়ে নিয়ে আসা, এইটা কিন্তু এখন বিশেষ একটা সুন্দর ফল আমরা আশা করি পাবো ইনশাআল্লাহ। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব, সবাই সবাইকে তুলে দেবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে জামাত চরমোনাই জোট কি ভেঙে গেছে নাকি এখনো টিকে আছে। আমাদের সমাজে কেউ কেউ বলতেছে জামাত চরমোনাই জোট ভেঙে গেছে। আসলে এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন ব্যক্তির বক্তব্য শুনলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর সাহেব হুজুর সহ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তার বক্তব্য আমরা শুনলাম। প্রিয় দর্শক, জামাত চরমোনাই জোট এখনো পর্যন্ত ভাঙে নাই, আপনারা পরিষ্কার এখানে শুনতে পেরেছেন। এই জন্য আমরা গুজবে কান না দিই, আমরা সঠিকটাকেই জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আলেমরা যেন ইসলামী সকল দলগুলি যেন একই ছায়াতলে আসতে পারে।
ইসলামের সকল দলগুলি যেন একত্রিত হতে পারে। আমরা এটি চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বাংলাদেশের সকল আলেম ওলামা যেন এক টেবিলে আসতে পারে। সব দল মত নির্বিশেষে সবাই সব জায়গা থেকে স্যাক্রিফাইস করে সবাই যেন একত্রিত হতে পারে। না দেই আমরা আজকে সঠিকটি জানতে পারলাম যে জামাত চরমোনাই জোট ভেঙে গেছে নাকি ভাঙে নেই। আজকে আমরা পরিষ্কার জানতে পারলাম যে না, জামাত এবং চরমোনাই জোট এখনো পর্যন্ত ভাঙে নাই, তাদের সমঝোতা চলছে এবং এই কার্যক্রম চলবেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপরে আমাদেরকে যেন পরিচালিত করেন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন জীবন গড়তে পারি, জীবনের পথ চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।